হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব ফ্রুট কাস্টার্ড। অল্প সময়ের মধ্যে সুন্দর একটা ডেজার্ট কিন্তু তৈরি হয়ে যায়। আর আপনারাও কিন্তু অনেকেই জানেন কি করে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফ্রুট কাস্টার্ড খেতে খুবই ভালোবাসে। তো চলুন আমি শুরু করি। বন্ধুরা দেখুন, আমি এখানে 1 লিটার মতো দুধ বসিয়েছি গরম করতে। দুধটা এদিকে গরম হচ্ছে, আর এদিকে আমি একটা বাটিতে বড় চামচে 3 চামচ মতো আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা এসেন্সে কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। তো কাস্টার্ড পাউডার নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করা দুধ। এখানে হাফ কাপ মতো ঠান্ডা দুধ দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার সবসময় কিন্তু ঠান্ডা দুধ দিয়ে গুলতে হয়, নাহলে কিন্তু একটা লাম্পস চলে আসবে। দেখুন সুন্দর করে কিন্তু কাস্টার্ড পাউডারটা গোলা হয়ে গেছে, কোনো রকম কোনো লাম্পস নেই। আর এদিকে কিন্তু দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাতার মাপে 2 হাতা চিনি দিয়েছি। তো প্রায় এখানে হাফ কাপ আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, কম বেশি করে। চিনি দিয়েও আমি ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে আমুল স্প্রে আমি দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়িয়ে কিন্তু দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার গোলাটা দিয়েই আমি ভালো করে এবার নাড়তে থাকবো। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। অন করে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। আর ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই মিশ্রণটাকে আমি ঠান্ডা হতে দেব। আমি প্রথমে ফ্যানের তলায় এটা 40 থেকে 45 মিনিট ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এদিকে আমি দেখুন কিছুটা ফল কেটে নিয়েছি। এখানে আছে বেদানা, আঙুর, তরমুজ, কলা আর আম। এই ফলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। বড় পাত্রের মধ্যে এবার ঠান্ডা করা কাস্টার্ডটা আমি ঢেলে দেব। বন্ধুরা, ফ্রিজের মধ্যে কিন্তু কখনোই গরম কোনো জিনিস রাখবেন না। অন্তত পক্ষে আধ ঘন্টা 45 মিনিট বাইরে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন। ঠান্ডা করা কাস্টার্ডের মধ্যে এবার আমি দিয়ে দেব সব ফলগুলো। বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা একটা কাস্টার্ড হলে সবাই কিন্তু বেশ ভালো করে আনন্দ করে খাবে। আমার হাজব্যান্ড যেরকম অফিস থেকে এসেই খেয়ে বলছে বাহ দারুণ হয়েছে। তো যাই হোক, এরকম একটা ঠান্ডা কাস্টার্ড কিন্তু বানিয়ে রাখলে বাচ্চারাও খুব আনন্দের সাথে খাবে। বন্ধুরা, আপনারা এখানে কাস্টার্ড তৈরি করতে কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো ফল কিন্তু ব্যবহার করতে পারেন। আমার এখানে যা ছিল আমি কিন্তু সেইগুলোই ব্যবহার করেছি। তো এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। ফলগুলো কিন্তু সবসময় ঠান্ডা কাস্টার্ডের মধ্যেই দেবেন, কারণ গরম কাস্টার্ডের মধ্যে দিলে কিন্তু ফলগুলো সব গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ফলগুলো সব কাস্টার্ডের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেব এবার কিছুটা বাদাম কুচি। আমি এখানে আমন্ড আর পেস্তা ভালো করে কুচি করে নিয়েছিলাম, সেগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, একবার হলেও কিন্তু আমার মতো করে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি সার্ভ করে দেবো বাটির মধ্যে। সার্ভ করে দেওয়ার পর আমি উপর থেকে কিছু পরিমাণে ফল আমি সাজিয়ে দেব। ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেব পেস্তা আর আমন্ড কুচি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ফ্রুট কাস্টার্ড। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো আমি রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।